সবসময় একটা পালস অক্সিমিটার রাখবো, একটা বিপি মেশিন রাখবো, ব্যান্ডেজ রাখবো, থার্মোমিটার রাখবো, পবিসেপ রাখবো, ক্রিম এবং সলিউশন, এটা ক্রিম বা ওয়াইনমেন্ট বা সলিউশন পাতলা যেটা দিয়ে ড্রেসিং করি, এইটা রাখবো। কটন রাখবো, কটন বাড রাখবো। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা রাখবো। আমারও যদি কেটে যায় আমি কি দৌড়াবো? আমি আমার নিজের চিকিৎসা নিজেই করতে পারবো। এরপরে প্যাড বানাবো। যদি আমার কাছে ফার্স্ট এডের কিছু না থাকে সেই ক্ষেত্রে আমার ওড়না তো আছে, রুমাল তো থাকবে, কিছু একটা তো থাকবে, বা পেশেন্টেরই কাপড় থাকবে গায়ে, সে মহিলা হলে তার ওড়না থাকবে। তখন আমরা চিন্তা করবো না তার ইজ্জত যাইতেছে না কি যাইতেছে, আমার তখন চিন্তা তার ব্লিডিংটা কন্ট্রোল করা। আমি সাথে সাথে যদি মহিলা হয় ওনার ওড়নাটা নিব, যদি পুরুষ হয় ওনার শার্টটা খুলে ফেলবো, খুলে নিয়ে ওখানে প্যাডের মতো করে বড় করে একটা প্যাড বানাইয়া ওখানে চাপ দিয়ে ধরবো, চাপ দিয়ে ধরে তারপরে কিছুক্ষণ কন্ট্রোল করার চেষ্টা করব। যদি দেখি মোটামুটি কন্ট্রোল আসছে, ওটা ভরে গেছে, ব্লিডিং এ অনেক বড় কেসে কিন্তু পুরো ওই প্যাডেও কাজ হবে না, তাৎক্ষণিক অন্য কারো কাছে হেল্প চাবো যে আপনাদের কারো কোনো কাপড় থাকলে কিছু থাকলে আমাকে দেন। নিশ্চয়ই ওই মুহূর্তে অনেকেই হেল্প করতে আসবে, কাপড় নিব বা আশেপাশে হসপিটাল থাকলে কেউ তো একটু হেল্প করবে। আমি আরেকটা কাপড় নিয়ে ওই পেটটা সরাবো না, কারণ কি আমাদের ব্লিডিংটা যখন হতে থাকে এটা কিন্তু আঠালো। এবং আরেকটা কথা জেনে রাখবা, সেটা হচ্ছে ব্লিডিং কেসে যদি আমি ব্লিডিংটা বারবার মুছি, ব্লিডিং কিন্তু হইতে থাকবে। বরঞ্চ ব্লিডিংটা হইতে দিলে এবং চাপ দিয়ে ধরে রাখলে যে আঠালো যে সেলগুলো আছে আমাদের, সেই সেলটা ব্লাডটা ভিতর থেকে বের হইতে বন্ধ করে দেয়, সে আটকায় রাখবে, কারণ সেটা পুরো হয়ে যাবে ব্লাডটা বের হইতে হইতে। আমরা ওটাকে তাৎক্ষণিক কোনো ড্রেসিং করতে যাব না বড় কেসে। হ্যাঁ, ওই প্যাডটা যদি ধরলাম ওটা কিন্তু আঠালো হয়ে ওখানে লেগে গেছে এবং সে কন্ট্রোল করছে ব্লিডিংটা, ওই প্যাডটার উপরে আরেকটা প্যাড দিব, বা যদি প্যাড না পাই ওই প্যাডটাকে ভালো করে টাইট করে বাইধা দিব, পরিষ্কার কাপড় দিয়ে বাইধা দিব। বাইধা দিলে কি হবে, তার ওই একটা টাইডি হয়ে যাবে, ব্লাডটা কন্ট্রোল হবে। এরপরে এর মাঝে আমাদের রিকভারি টিম চলে আসবে, 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে আসবে। ঠিক আছে, 10 থেকে 15 মিনিট চলে আসে, যেটা আমি পরীক্ষিত বা প্রমাণিত। আমি ফোন দিছি সেদিন, সাথে সাথে কিন্তু রিকভারি টিম চলে আসছিল কোনো একটা কারণে। 15 মিনিটও লাগে না, 10 মিনিটে চলে আসছে রিকভারি টিম। 999 ফোন দিছি। তাহলে 10 থেকে 15 মিনিট আমরা হাতে পাচ্ছি, এর মাঝে আমাদের কন্ট্রোল করতে হবে। এখন চলে আসছে, ওনাদের কাছে দিয়ে দিব। আর যদি দেখি রিকভারি টিম আসতে দেরি হচ্ছে, আশেপাশে হসপিটাল কোথায় সার্চ দিব, কারো হেল্প নিব, যে আপনারা একটু গুগলে সার্চ দেন, দিয়ে দেখেন যে আশেপাশে কোন জায়গায় হসপিটাল আছে, আমরা সেখানে নিয়ে যাব। ঠিক আছে, অনেকে অ্যাক্সিডেন্ট কেসে কি করে, যে ব্লিডিং হইতেছে এই কন্ট্রোলটা না করে হাসপাতালে দৌড়ে। হাসপাতালে দৌড়ানোর আগে যে আমাদের একটা কন্ট্রোল করতে হবে, কারণ হাসপাতালে নেওয়ার আগেই কিন্তু ব্লিডিং হইতে হইতে মারা যাবে পেশেন্টটা। তাই ওই পরিস্থিতি আমাদের কিভাবে বুঝাইতে হবে, দেখা গেল সত্যি সত্যি একটা অ্যাক্সিডেন্ট হলো, আমি রাস্তার মধ্যে আছি, এটা আমি করছিলাম, বললাম না যে পা ভেঙে গেছিল, পরে আমি তাকে দিয়ে তাকে হাসপাতালে পাঠাইছি। এই কাজটা করতে হবে। অনেকে অনেক রকমের অ্যাডভাইস দিবে, কেউ বলবে মাথায় পানি দে, কেউ বলবে এটা ধো, জেনে কাটছে ধো, পানি দিতে বলবে পানি দাও পানি দাও। হ্যাঁ, কেউ বলবে যে চল চল হাসপাতালে নিয়ে চল, কিন্তু হাসপাতালে নেওয়ার আগ মুহূর্তে ডক্টর আসিবার পূর্বে এখানে হবে হাসপাতালে নেওয়ার পূর্বে রোগীটি মারা গেল, এখানে রেবল হয়ে যাবে। তাই হাসপাতালে নেওয়ার পূর্বে আমাদেরকে তার ব্লিডিংটা কন্ট্রোল করতে হবে, যে ভাইয়া আগে আমরা ব্লিডিংটা কন্ট্রোল করি, আপনারা নিতে থাকেন, সেই মুহূর্তে আমাকে একটু সুযোগ দেন, আমি একটু কন্ট্রোল করতে থাকি, এর মাঝে আপনারা নিতে থাকেন। এর মাঝে কাজ কি হবে, 999 হাসপাতালে নেওয়ার আগে যেন আমি একটা ব্যবস্থা করতে পারি।